মাংসটা বানানোর ইচ্ছা ছিল অনেকদিন আগে থেকেই। মানে এটা বানাবো করে বানানো হয়নি। দেখে কি চিনতে পারছেন যে এটা কি? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের সামনে কাবলি ছোলার যে ভুনা চাট, সেই ভুনা চাট শেয়ার করব। এটার জন্য প্রথমে কাবলি ছোলা আগে ভিজিয়ে রাখতে হবে। এটার জন্য আপনারা মটরও ব্যবহার করতে পারেন। আমি চটপটিতে যে মটরটা ব্যবহার করে সেই মটর ব্যবহার করেছি। প্রথমে এগুলো ভিজিয়ে রেখেছিলাম, অনেকটা ভিজে গেছে। এটা একটু আগে থেকে ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়। কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার পর এটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে চুলাতেও করতে পারেন। এরপর আমি একটু তেঁতুল ভিজিয়ে রাখলাম। পানির সাথে মিক্সড করে ভালো করে তেঁতুলটা ভিজিয়ে রাখলাম। এরপরে আমার একটা মসলা লাগবে। মসলার জন্য প্রথমেই ২ চা চামচ পরিমাণ জিরা নিয়েছি। তার সাথে ২ চা চামচ পরিমাণ নিয়েছি ডাল ফোড়ন। এটাকে ৫ ফোড়নও বলা হয়। এটা ভালো করে আমি টেলে নিয়েছি। এরপরে কয়েকটা শুকনো মরিচও আমি ভেজে নিলাম। শুকনো মরিচগুলো ভেজে নিয়ে এগুলো আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করে বলতে আমি একটু আধা ভাঙা করে নিয়েছি। তবে আমার মনে হয় একেবারে পেস্ট মানে একেবারেই গুঁড়ো করে নিলে আরও বেশি ভালো লাগবে। আমি আধা ভাঙা করে নিয়েছিলাম, দাঁতের সাথে একটু লেগেছিল। বিশেষ করে মেথিটা তো একটু তেতো হয়, ওটা দাঁতের নিচে পড়েছিল। তাই একেবারে পেস্ট করে নিলে, পেস্ট বলতে একেবারে গুঁড়ো করে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তবে শুকনা মরিচ কিন্তু একেবারে গুঁড়ো করা যাবে না, এটা কিন্তু আধা ভাঙায় রাখতে হবে। এরপর একটা পাতিল তুলে দিলাম। পাতিলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেল। তারপরে দিয়ে দিলাম ১/২ চা চামচ পরিমাণ সরিষা এবং ১/২ চা চামচ পরিমাণ কালো জিরা। এইগুলো একটু ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ, মরিচ এবং রসুন কুচি। এটা কিন্তু প্রথমে দেখিয়েছিলাম। একেবারে কুচি করে কেটে নিয়েছি। এর সাথে আপনারা আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে আদা কুচি। আদা কুচি ব্যবহার করলে কিন্তু আদার পেস্ট ব্যবহার করার কোনো দরকার নেই। আমি যেহেতু আদা কুচি ব্যবহার করিনি, তাই আদার পেস্ট ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা যতটুকু ঝাল খান আরকি। এরপরে দিলাম ২ টেবিল চামচ টমেটোর সস। ভালো করে মসলার সাথে মিশিয়ে নেব। পেঁয়াজটা যেন একেবারে ভাজা হয়। মসলাটা অনেকটা লাল হয়েছে। আমি কিন্তু হলুদের গুঁড়া ব্যবহার করিনি। আপনারা চাইলে হলুদের গুঁড়া ব্যবহার করতে পারেন। আর এরপরে আমি যেই ছোলাটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেই ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে মিক্স করে নিলাম। ছোলা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম একটু লবণ, একটুখানি পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে পানিটা নাও ব্যবহার করতে পারেন। ভালো করে মিক্সড করে নিয়ে সামান্য একটু চিনি ওপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। চিনিটা কিন্তু অপশনাল, আপনারা নাও ব্যবহার করতে পারেন। এরপরে এটা ঢাকা দিয়ে চলে আসলাম তেঁতুলের টকটা বানানোর জন্য। তেঁতুল তো ভিজিয়ে রেখেছিলাম, ওটা ভালো করে চিপে ফেলে দিলাম এবং এর মধ্যে আমি একটুখানি পানি দিয়ে দিলাম হচ্ছে ওই মশলাটা। মশলাটা অল্প করেই ব্যবহার করবেন। আমার একটু বেশি ব্যবহার করা হয়ে গিয়েছিল। দিয়ে দিলাম খাবার লবণ, দিয়ে দিলাম একটু বিট লবণ, দিয়ে দিলাম একটু চিনি। তারপরে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এই টকটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আমি কিন্তু টকটা ওর মধ্যে ব্যবহার করব না। এটা হচ্ছে খাওয়ার সময় একটু করে মিশিয়ে খেতে হবে। এরপর আমি চুলার কাছে চলে গেলাম। এটা কিন্তু হয়ে গেছে। পানিটা যখন ঘন হয়ে আসবে এবং রস একটু পরিমাণ থাকবে, তখন বুঝতে হবে হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম। দেখতে কি যে সুন্দর হয়েছিল এবং খেতেও হয়েছিল অসাধারণ। একটা বাটিতে ঢেলে নিয়ে এর মধ্যে প্রথমেই আমি ওই যেই মসলাটা করে নিয়েছিলাম, সেই মসলাটা দিয়ে নিলাম এবং মসলার সাথে ভালো করে মিক্সড করে নিলাম। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মসলাটা কিন্তু একেবারে গুঁড়ো হলে বেশি ভালো হয়। তবে এরকমও টেস্ট লাগে। আপনারা যেরকম করতে চান আরকি সেরকমই করতে পারেন। ছোলার সাথে কিন্তু আমি টক ব্যবহার করিনি। টক কিন্তু আলাদা করে মিশিয়ে খেতে হবে। এইভাবে আলাদা করে মিশিয়ে আপনারা খেতে পারেন। চাইলে ওর মধ্যেও দিয়ে দিতে পারেন। তবে আলাদা করে মিশিয়ে খেলেই বেশি ভালো হয়। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। থ্যাংক ইউ।